6 ফুটের ওপরও ডায়াস হয়েছে। আমাদের শহীদ পরিবারের যারা আসবে, শহীদ পরিবার থেকে যারা আসবে, সব শহীদ পরিবার আসবে, তাদের উপরে সামনের সারিতে বসানো হবে এবং তারপরে লিডারশিপ বসবে। যারা অন্য রাজ্য থেকে আসবেন, তারা অন্য রাজ্যের এমএলএরা, নেতারা আসবেন, তারা বলবেন। ওদের ছবি তো আপনারা দেখেছেন, যে ছবিতে জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি আছে, সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে, নজরুল ইসলামের ছবি আছে, বাবা সাহেব আম্বেদকরের ছবি আছে। এই 4টে ছবি নিয়ে আমরা ছবি রেখেছি। আমন্ত্রিত করেছি এবং আশা করি সবাই আসবেন। শহীদ দিবসে শহীদদের তর্পণ, শহীদ স্মরণে আমাদের এই শহীদ দিবস পালন। সুতরাং সেই দিন আমরা যারা শহীদ হতে পারতাম, তাদের বেশিরভাগই মানুষ আমরা এখানেই থাকি। আমাদের মঞ্চ তৈরি, মানুষ আসার জন্য প্রস্তুত। বিভিন্ন জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থক কলকাতা অভিমুখে আগামীকাল থেকে রওনা হবে। শয়ে মানুষ কলকাতা অভিমুখে হচ্ছে। কত মানুষ গান্ধী মূর্তির পাদদেশে শহীদদের তর্পণ করবেন। 21শে জুলাই হলে মানুষ দেখতে পাবে যে কত হাজার মানুষ শহীদ স্মরণে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের ডাকে উপস্থিত হয়েছে। 21শে জুলাই মেয়র রোডের সমাবেশে যাব। সবসময় কেউ পাশে থাকে না, যারা পাশে থাকে তাদের পাশেই থাকতে হবে আক্রমণ করেছেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। আর পাল্টা কুণাল ঘোষ তিনি বলছেন, যারা সত্যিকারের তৃণমূল করবে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের সমাবেশেই যোগ দেবেন। আসল ঘটনাটাই ঘটেছে মেয়র রোডে। শহীদ যেখানে হয়েছে বামফ্রন্টের পুলিশের গুলিতে, সেই জায়গাটা ছিল মেয়র রোড। সুতরাং যেখানে যে স্পটটায় এই ঘটনা ঘটেছে সেদিন, সেই স্পটে যে প্রোগ্রামটা হচ্ছে মেয়র রোডে, আমরা কুচবিহারের যারা তৃণমূল কংগ্রেস কর্মী তারা সবাই মেয়র রোডে আমরা সেদিন যাব। তারামণ্ডলে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন। এটা তো সারা রাজ্যব্যাপী হতে পারে, আরও বিভিন্ন জায়গায় হতে পারে। মেয়র রোডে যখন ঘটনাটা, স্মরণীয় ঘটনাটা, সুতরাং মেয়র রোডটাই আমরা বেছে নিয়েছি। কিন্তু মমতা ব্যানার্জির পাশেই দেখা গেছে আপনাকে প্রতিটা 21শে জুলাই প্রোগ্রামে। সব সময় তো আর পাশে কেউ থাকে না। আজকে যে পাশে আছে কালকে পাশে থাকে না। সুতরাং যখন যে পাশে থাকবে তার সাথেই থাকতে হবে। 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিড়লার তারামণ্ডলের পাশে শহীদ তর্পণ সমস্ত জেলা থেকে। কিন্তু আমাদের তো আবার আদালতের একটা বাধ্যবাধকতা এসে গেছে, তারা কিছু বিধিনিষেধ, লোক সংখ্যা বেঁধে দিচ্ছেন। কিন্তু সমস্ত জেলা থেকে, বিভিন্ন কর্নার থেকে, সমস্ত ব্লক থেকে, শহরাঞ্চলের সবকটা ওয়ার্ড থেকে যে পরিমাণ কর্মীরা, এবং তাদের আরও জেদ চেপে গেছে যে বিশ্বাসঘাতকতা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে যারা প্রতিষ্ঠা লাভ করে হঠাৎ যারা উল্টো কথা বলছেন, সাধারণ মানুষ এবং কর্মীরা তাদের কোনো অবস্থায় গ্রহণ করছেন না। আর যারা সত্যিকারের তৃণমূল কংগ্রেসের কর্মী, আজ তারা সবাই এক জায়গায় দাঁড়িয়ে শহীদ তর্পণ, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পথনির্দেশ বার্তা দেবেন, সেগুলো শোনার জন্য সবাই অপেক্ষা করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।